রেলকর্মীদের কর্মবিরতির খবরটি আজ প্রায় সব পত্রিকাতেই প্রাধান্য পেয়েছে। অবশ্য এই কর্মবিরতি আজ সকাল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ। প্রতিবেদনটিতে বলা হয়, দিনে প্রায় 2,25,000 যাত্রী পরিবহন করে রেলওয়ে, আর স্টেশনে গিয়ে যাত্রীরা জানতে পারেন ট্রেন চলবে না। বিক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছে। এ খবরটির পাশাপাশি উপদেষ্টা ফাউজুল কবির খানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি দুঃখজনক। দ্বিতীয় প্রধান শিরোনাম, বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের, ভ্যাট ও সম্পূরক শুল্ক। প্রতিবেদনটিতে বলা হয়, শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে কমানো হয়েছিল 8টিতে, আর এর প্রভাব পড়ছে বাজারে। এরই মধ্যে বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। পোশাক খাতে বাড়তি ভ্যাট আদায় শুরু হয়েছে, বেড়েছে মাল্টা আপেলের দাম। অবশ্য কিছু ক্ষেত্রে ভ্যাট কম বাড়লেও টাকা নেওয়া হচ্ছে বেশি। সরকারি 7 কলেজের আন্দোলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকার 7 কলেজে ভর্তি নিয়ে জটিলতা, উচ্চশিক্ষা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শিক্ষা উপদেষ্টা বলেছেন তার সঙ্গে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বন্ধের ঘোষণা দেয়নি। নারীর প্রতি সহিংসতা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সাইবার জগতেও নারী সহজ লক্ষ্য। এতে বলা হয়, সাবেক প্রেমিকের মাধ্যমে সবচেয়ে বেশি সাইবার সহিংসতার শিকার হন মেয়েরা, এ হার প্রায় 33%। সমকালের প্রধান শিরোনাম, গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। এতে বলা হয়, খোদ উপদেষ্টাদের ভাষ্য, আমলাদের অসহযোগিতায় কাজই করা যায়নি 70%। আর উপদেষ্টা ও আমলার মধ্যে সমন্বয়ের ঘাটতির কথাও বলা হয়েছে প্রতিবেদনটিতে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ট্রেন বন্ধে দেশ জুড়ে দুর্ভোগ। এতে বলা হয়, কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় আমদানি রপ্তানি বিঘ্নিত হয়েছে, আর বিকল্প বাসের সংখ্যা কম হওয়ায় ভাড়াও বেড়ে যায়। প্রতিবেদনটির পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগের একটি ছবি ছাপা হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষের একটি খবর প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে। শিরোনাম, ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, প্রবন্ধের বক্তব্যে বিতর্ক। এতে উপদেষ্টা মাহফুজ আলমের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য। অবশ্য শিবির বলছে, প্রকাশনায় অভিমত লেখকের ব্যক্তিগত, আর লেখকের দাবি গবেষণা করে লিখেছেন তিনি। 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে প্রকাশিত খবরের শিরোনাম, দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি তুলল শিক্ষার্থীরা। এতে বলা হয়, চলমান পরীক্ষাগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। আর শিক্ষা উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, সরকারকে না জানিয়ে অধিভুক্তি বাতিল করায় সংকট জটিল হয়েছে। পাঠ্যপুস্তক নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, নগদ মূল্য দিলেই মিলছে বিনামূল্যের পাঠ্য বই। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পুরো সেট মিলছে 5 থেকে 6,500 টাকায়, আর বই কালোবাজারে যাওয়ার বিষয়টি তদন্ত করছে এনসিটিবির কমিটি। যুগান্তরের প্রধান শিরোনাম, নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। এতে বলা হয়, ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির, আর শিগগিরই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে। পত্রিকাটিতে লিড ছবি হিসেবে ছাপা হয়েছে, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীদের দুর্ভোগের চিত্র। আর রেলের দুর্নীতি নিয়ে প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, রেলের সুজন আসলে কুজন, কামিয়েছেন 2 হাতে টাকা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, অপকর্মে জড়িতদের বিএনপিতে ঠাঁই নেই, তারেক রহমান। এতে বলা হয়, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে বিএনপিকেও 5ই আগস্টের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, শিল্পে উৎপাদন খাতের অবদান 11.5 থেকে কমে 8.77%। অর্থনৈতিক শুমারির ফল প্রকাশ আজ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের উদ্ধৃতি দিয়ে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, কেরানীগঞ্জে এখনো চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ট্রেনের চাকা বন্ধ, যাত্রীরা অসহায়, রানিং স্টাফদের কর্মবিরতি। সোমবার রাত 12টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের কথা এই প্রতিবেদনটিতে বলা হয়েছে। অবশ্য আজ ভোর থেকে সেই কর্মবিরতি প্রত্যাহার করেছেন রানিং স্টাফরা।
এতে ট্রেন এখন যথারীতি চলাচল করছে। প্রতিবেদনটিতে বলা হয়, কর্মবিরতি চলাকালে ময়মনসিংহ স্টেশনে ট্রেন রেখে পালিয়ে গেছেন চালক, আর স্টেশনে যাত্রীরা দিনভর অপেক্ষা করেন। দখল বাণিজ্য নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ঢাকায় মার্কেট দখলের চেষ্টায় শীর্ষ সন্ত্রাসীরা। এতে বলা হয়, নিউ মার্কেট থেকে এলিফ্যান্ট রোডের 57টি মার্কেটের উপর নজর সন্ত্রাসীদের। তারা 50 কোটি টাকা চাঁদা আদায়ের ভাগ নিতে চাচ্ছেন। শেষ পৃষ্ঠায় ক্যান্সার নিয়ে প্রকাশিত একটি বিশেষ খবরের শিরোনাম, সেপ্টেম্বরে রাশিয়ার ক্যান্সারের টিকা। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধের খবরটি প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। শিরোনাম, অচল এবার রেল। এতে বলা হয়, ট্রেন চলাচল বন্ধের খবরটি অবহিত না করায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা, আর উপদেষ্টা বলছেন যাত্রীদের জিম্মি করা দুঃখজনক। রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হার্ডলাইনে বিএনপি, মাঠে নামছে ফেব্রুয়ারিতেই। এতে বলা হয়, নির্বাচনে বিলম্ব মানবে না বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইসির স্বাধীনতা খর্ব হোক চাই না সিইসি। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। কালবেলার প্রধান শিরোনাম, পুলিশের খাতায় হাসিনার নামে 72 হত্যা মামলা। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা। এতে বলা হয়, পদত্যাগে বাধ্য শিক্ষকরাও আন্দোলনে নেমেছেন, আর দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা। জুলাই অভ্যুত্থানের পর পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন ভাতা চালু করা সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশ রূপান্তরে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রোজার আগে রাজপথে নামার পরিকল্পনা বিএনপির। এতে বলা হয়, দ্রব্যমূল্য কমানো ও নির্বাচন দাবিতে এই কর্মসূচি আসতে পারে। সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কর্মশালায় ভার্চুয়ালি দেয়া তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জনবিচ্ছিন্ন হলে 5 আগস্টের পরিণতি হবে, বললেন তারেক রহমান।